এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পীর তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালি মদ্দাজিলুল আলী হাক্কানি আঞ্জুমানে হেলালিয়া দরবার শরীফ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত মহান ঈদ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত, অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান শামসুল উলামা, অসংখ্য উস্তাদের ওস্তাদ, তাফসীরে মুশাহিদুল ইমানের প্রণেতা, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রধান উপদেষ্টা শেখুল হাদিস ইমামে আহলে সুন্নাহ পীর হাক্কানি ওলি রব্বানি আল্লামা হযরত সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ সাহেব কিবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর মাশায়েখবৃন্দ, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত ডক্টরবৃন্দ, দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি আমার বাবারা, ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করছি যে অসংখ্য উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, ডক্টর, সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া সকলের মাঝে আমার মতন একজন আপনার খাদেম মোশাররফ হোসেন হেলালি আজকের এই বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাসটি রজবের মাস, এক ডাকে আমরা বলি মেরাজুন নবীর মাস। আমরা তরিকতের মধ্যে যারা আছি, এটা 20 বফনের মাস। নফল ইবাদতের আজিবা সবক আমাদের মহান পীর মুর্শিদরা দিয়ে থাকেন। আমি বসে বসে দুটি কথা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত করেছি। সুবহানাল্লাযী আসরা, শব্দতে আশ্চর্য কথা। আল্লাহ পাক তার হাবিবকে আসরা করাইলেন, সফর করাইলেন। এটা সেই মাস, আমার নবীর সফরের মাস। এই সফরটা ছিল উর্দুগমনের সফর, দিদারে ইলাহির মাস। ফাতাদাল্লাফা কানা কাবা কাউসাইনি আও আদনা। বক্তৃতার মঞ্চ, অনেক কথা বলা যায় না, অনেক উলামায়ে কেরাম, বেশি উলামায়ে কেরাম ডক্টর থাকলেও কাঁপে অন্তর, ত্রুটি হয়। আরেক দিকের সুবিধা আছে, ত্রুটি হলো পিছনে গেলে বলবে এমনি না হলে এমনি হবে। আমার নবী আল্লাহর সাথে দিদার করেছে, সাধারণ মানুষ হলে সম্ভব হতো না। বড় ভাইয়ের মতো হলে তা কশিন কালে সম্ভব হতো না। এখানে জিবরাইল যেতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম যেতে পারে না, কোন নবী পয়গম্বর যেতে পারে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরনি, একটু দেখতে মন চায়। আল্লাহ কালাম তারানি, অক্ষরে সম্ভব না। তুমি কলিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ। কারোর সাথে দেখা দিব না, আমি গোপন রয়েছি, গোপন থাকবো, একজনের সাথে কথাও বলবো, দেখাও করবো। তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন আমার নবী। কথাও বলবো, দেখাও করবো। আর সেই মাসটাই ছিল ঈদে মেরাজুল মাস। এটাই সেই মাস, আমার নবীর মিলনের মাস। আমরা অনেক সময় বলে থাকি নবী মেরাজে গিয়েছে, আসার সময় নামাজ নিয়ে আসছে। আমার নবীর খোদা শুধু নামাজের জন্য ডাইকা নিচ্ছে? কথা কম দেখা। আমার নবীর কি শুধু নামাজের জন্য খোদা ডাইকা নিছে? না, এখানে অনেক গোপন রহস্য ছিল, অনেক গোপন কথা লুকায়িত ছিল, যেটা অন্য কেউ জানতে পারবে না, অন্য নবী পয়গম্বর জানতে পারবে
আমি রব, আমার বন্ধু নূরে মুতাসাম, আমি আমার বন্ধুকে দিয়ে একাকী গল্পটা করব। বড় আনন্দিত হলাম আল্লামা ইমাম হায়াত ঈদ মেরাজ নবীকে কেন্দ্র করে আজকে দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষক বৃন্দ থেকে আরম্ভ করে সর্বস্তরের সুন্নি জনতা, পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, যাদের দরবারে তাসবিহ দেওয়া হয়, যাদের মসজিদে নবীর নূরের মেরাজ নবীর আলোচনা করা হয়। আমার দেশের অনেক ভাইয়েরা মাঝে মধ্যে ফেসবুকে, আপনারাও পান আমিও পাই, কোরআনের ফাঁকি হয়ে গেছে। মাঝে মধ্যে ফেসবুকে দেখি অনেকের নামের আগে লেখে কোরআনের পাখি। কোরআন পাইলা কার কারণে, কোরআন আসলো কার কারণে, সেই নবীর নামটা বলতে লজ্জা হচ্ছে, কোরআনের পাখি বলতে আনন্দ পাচ্ছে। আমার নবী সাহেবে কোরআন, আমার নবী সাহেবে কোরআন। বক্তৃতার মঞ্চ, আমি জানি সময় কম, আমি ছোট্ট একটা কথা কোট করেছি, সূরা আহজাব। এই সূরা আহজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যের কথা বলছেন। পৃথিবীর মাঝে ঐক্য আছে, রাস্তার দুই ধারে গাছ, গাছগুলি মাঠের দিকে যায় না, গাছের দিকে যায়। চট্টগ্রাম থেকে আসছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, রাস্তার দুই ধারে যে গাছগুলি, এগুলি কি মাঠের দিকে যায় না গাছের দিকে যায়? গাছের মাঝে ঐক্য, মাছের মাঝে ঐক্য, ইহুদি ওয়ান নাসারা ওদের মাঝে ঐক্য, বেয়াদব রাসূল, গুস্তাখ রাসূল, ইহানাত রাসূল, ওদের মাঝে ঐক্য। আমরা চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাক, আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে আমরা ইনার মাধ্যমে এই দেশে সুন্নিয়াতের ঐক্য চাই কি চাই না। বয়সের হিসাব করবেন না, বয়সের হিসাব করবেন না, চেয়ারের হিসাব করবেন না, কার মুরিদ কম কার মুরিদ বেশি, এই চিন্তা চেতনা না রেখে সূরা আহজাবের দিকে তাকিয়ে মুসলমান আমরা, কোরআন বুঝি আমরা, হাদিস বলি আমরা, দরবার চালাই আমরা, মসজিদ চালাই আমরা, সূরা আহজাবের দিকে তাকিয়ে ঐক্যের কথা চিন্তা করে কার ডাকে বেশি লোকের সমাবেশ হবে, আমরা এমন একজন আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে এক হতে চাই। আপনারা কারা কারা চান? তুমি এগিয়ে চলো, আমার হায়াত কথা দিলাম, তোমার হয়ে চলবো, সুন্নি জনতা এক হও, দিন দুনিয়া রক্ষা করো। আমরা ঐক্য চাই কি চাই না, বয়সের দিকে তাকাবো না, দাবি শেয়ার কম দাবি শেয়ার তার দিকে তাকাবো না। সূরা আহজাব ঐক্যের কথা বলছে, আমাকে বলেন আমি ঐক্যের কথা 1.5 ঘন্টা কথা বলবো। দুই বোন যদি এক ঘরের বউ হয়, মিল নাই। দুই বোন যদি এক ঘরের বউ হয়, মিল নাই। দুই ভাই এক বাবার সন্তান, মিল নাই। তরিকতের পাগল যদি হয়, হক্কানি মুর্শিদ যদি পায়, ওই মুর্শিদের হাতে হাত রেখে বিশ্ব সুন্নি আন্দোলনের নেতৃত্ব যারা মানে, তাদের মাঝে এক আছে কি নাই? আজকে বড় দুঃখ লাগে, বেঈমান এগিয়ে যাচ্ছে। আমাদের অহংকারের কারণে, হিংসার কারণে, রিয়ার কারণে, গর্বের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। এই জাতি পিছিয়ে থাকার জাতি নয়, এই জাতি পিছিয়ে থাকার জাতি নয়। সারা পিছনের টেবিলে থাকার কথা, তারা আজকে ইমামতির জায়গায় চলে যাচ্ছে। সব সময় হারাম নয়, কিছু কিছু সময় দেখি যায় টাকা টুকা বেশি করে পাইলে সব হালাল, এখানে ব্যাপার চলা যাবে না।
মেরাজে ঈদে মেরাজুন নবীর পরে সবে বরাত আসতেছে, আমাদের জন্য সব জায়েজ। বেতালে যদি না জায়েজের ফতোয়া দাও অবস্থা খারাপ হয়ে যাবে। সেই আন্দোলনের ডাক আল্লামা ইমামের হায়াতের মাধ্যমে চাই। মাঠে হোক ময়দানে হোক যদি হাওরে হোক আমরা এক হতে রাজি আছি কি নাই? সুন্নিয়তের স্বার্থে। কিসের স্বার্থে? কথা বলেন কিসের স্বার্থে? জোরে বলেন কিসের স্বার্থে? নূহ আলাইহিস সালাম তিনার আগমনের মাধ্যমে সমস্ত পিপিলিকা যদি গুহায় প্রবেশ করতে পারে, লাল দিঘির মাঝে বলেছিলাম, আজকেও বলে যাচ্ছি, আল্লামা ইমামের হায়াত তার নেতৃত্বে যদি সুন্নিয়াত এক হয়ে যায়, এই দেশের সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখ যদি এক হয়ে যায়, দুশমন বেঈমান পালাইবার জায়গা থাকবে না। অনেকে বলেন না ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ আপনারা কি অসুস্থ আছেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, বলার লগে হাতটা তুলবেন, জোশ বাড়ে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এটা ঈমানি স্লোগান হবে। মরে গেলে শেল দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।